হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি অ্যাডভান্স আর্টিকেল কুইজের রিভিউ ভিডিও ক্লাসে। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, মাইলস্টোন কলেজ। তোমরা সবাই আর্টিকেলের উপরে একটা কুইজ কোর্সে অংশগ্রহণ করেছ। আমরা এই পরীক্ষায় ব্যাপক সাড়া পেয়েছি। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। আর্টিকেলের এই পরীক্ষা এবং এই ভিডিও ক্লাসটা তোমাদের জন্য একটা আই ওপেনার হতে যাচ্ছে। এর কারণটা হচ্ছে তোমরা আর্টিকেলকে খুব সহজ মনে করো এবং ইগনোর করো, প্র্যাকটিস করো না। কিন্তু এটা সত্য যে আর্টিকেলে তোমরা 3, 3.5-এর উপরে খুব বেশি স্টুডেন্ট নাম্বার তুলতে পারো না, 3টা বা 4টা কোশ্চেনের আনসার করতে পারো না। এটা নিয়ে কখনো ভেবেছো কিনা আমি জানি না, বাট আজকের পরে থেকে ভাববা। কারণ তোমরা আর্টিকেলে যে 10টা কোশ্চেন পাও তার মধ্যে 4-5টা কোশ্চেন সহজ থাকে বা 4টা থেকে 6টা কোশ্চেন সহজ থাকে, আর 3-4টা কোশ্চেন আর্টিকেলের অ্যাডভান্স রুলস, অ্যাডভান্স ব্যবহারের উপরে থাকে এবং স্টুডেন্টরা ঠিক ওই জায়গায় ভুল করে। আমি ইচ্ছা করে ওই এরিয়া থেকে কিছু কোশ্চেন রেখেছি তোমাদেরকে যাচাই করার জন্যে, এবং আমার জানা আছে ওই কোশ্চেনগুলোতে স্টুডেন্টরা খুব একটা ভালো করবে না। বাস্তবেও তাই ঘটেছে। আমরা আস্তে আস্তে দেখব যে কোথায় কোথায় আসলে আমাদের বেশি ভুল হয়েছে। চলো আমরা শুরুতেই সামারিটা দেখে নিই। 832 জন স্টুডেন্ট এই কুইজে অংশগ্রহণ করে। এর মধ্যে সর্বনিম্ন মার্কস পেয়েছে 10, সর্বোচ্চ 40, আর বেশিরভাগ স্টুডেন্ট মোটামুটি 26-27-এ আটকে গেছে। তোমরা এখানে থেকে বুঝতে পারছো। তো গ্রাফ দেখলেও তোমরা বুঝবা। দেখো, 24টা কারেক্ট করেছে 68টা স্টুডেন্ট, আর সর্বনিম্ন হচ্ছে একজন 10 পেয়েছে। এখানে দেখো কাছাকাছি ভ্যালুগুলো, 23 পেয়েছে 41 জন, 21 পেয়েছে 46 জন, 20 পেয়েছে 41 জন, 19 পেয়েছে 21 জন, 18 পেয়েছে 19 জন, 34 পেয়েছে 13 জন, 37 পেয়েছে 20 জন, 39 পেয়েছে 15 জন, 40 পেয়েছে 7 জন। তো আরও আছে, সব দেখালে অনেক সময় লাগবে। মোটামুটি এমন ছিল একটা ধারণা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলোতে বেশি বেশি ভুল হয়েছে এগুলো হচ্ছে কোশ্চেন 5, 6, 10, 15, 16, 17, তারপরে 22, 25, 26, 28, 38। এই প্রশ্নগুলোতে স্টুডেন্টরা বেশি ভুল করেছে। ক্যাম্পাস ওয়াইজ সামারি। দিয়াবাড়ি ক্যাম্পাস থেকে 399 জন অংশগ্রহণ করে, 48%। মেন ক্যাম্পাস থেকে 443 জন অংশগ্রহণ করে, 52%। গ্রুপ ওয়াইজ দেখি। সায়েন্স গার্লস থেকে 302 জন পরীক্ষায় অংশগ্রহণ করে, সায়েন্স বয়েজ থেকে 296 জন, হিউম্যানিটিস বয়েজ থেকে 50 জন, হিউম্যানিটিস গার্লস থেকে 34 জন, বিএসটি বয়েজ থেকে 92 জন, বিএসটি গার্লস থেকে 98 জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এবার আমরা দেখব কোশ্চেন ওয়াইজ রেজাল্ট। এখানে উত্তর হচ্ছে অ্যান, কারণ এখানে কান্ট্রি হচ্ছে একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমরা এ বা অ্যান বসাই। এখানে অ্যান বসবে কারণ কান্ট্রির আগে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভটি ভাওয়াল দিয়ে শুরু। তো এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে 799 জন। কোশ্চেন 2, এখানে সঠিক আনসার হচ্ছে অ্যান। তোমরা জানো এখানে বয় হচ্ছে একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে আমরা এ বা অ্যান বসাই। তো বয়ের আগে যেহেতু ইন্ডিজেন্ট আছে, ইন্ডিজেন্ট অ্যাডজেক্টিভটি ভাওয়াল দিয়ে শুরু, তাই অ্যান বসবে। কোশ্চেন 3, এখানে ক্রস হবে, কারণ হচ্ছে গ্যাপের পরে যেই ওয়ার্ডটা আছে এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আমরা কোনো আর্টিকেল বসাই না। কোশ্চেন 4, এখানে ক্রস হবে কারণ লেজি এটাও একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে আমরা আর্টিকেল বসাই না। এই কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে 592 জন। কোশ্চেন 5,
ইট ওয়াজ সো ডিফিকাল্ট ড্যাশ কোশ্চেন দ্যাট নোবডি কুড আনসার। এখানে হবে এ, এখানে এ সঠিক আনসার। এখানকার রুলস হলো সো এবং টু এর পরে অ্যাডজেক্টিভের পরে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন আসে তাহলে এ বা অ্যান বসে। এখানে কোশ্চেন হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যার কারণে এখানে এ হবে। আর কোশ্চেন যেহেতু কনসোনাল লেটার কিউ দিয়ে শুরু হয়েছে, এই কারণে এ হবে। আর এই প্রশ্নের ভুল উত্তর দিয়েছে 556 জন। সেম রুলস থেকে এই আরেকটা কোশ্চেন রেখেছি এবং একই সমস্যা এখানেও হয়েছে। এখানে দেখো টু আছে, যেটা এই মাত্র বললাম, এবং স্মল অ্যাডজেক্টিভ। তো সো এবং টু এর পরে অ্যাডজেক্টিভের পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকলে এ বা অ্যান বসে। রুম একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সো এখানেও সঠিক উত্তর হচ্ছে এ। এই প্রশ্নের ভুল উত্তর দিয়েছে 525 জন। কোশ্চেন নাম্বার 7, এখানে হবে সঠিক উত্তর এ, কারণ কান্ট্রি একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অ্যান। এর কারণ হচ্ছে গ্যাপের পরে লেখা আছে এস ও এস। এস উচ্চারণ করতে এ ভাওয়াল সাউন্ড আসে, আর ভাওয়াল সাউন্ড আসলে তো আমরা তার পূর্বে এ বা অ্যান ব্যবহার করব। প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে 425 জন। কোশ্চেন 9, শি হ্যাজ ইউনিক ট্যালেন্ট দ্যাট নো ওয়ান এলস পজেজেস। এখানে সঠিক উত্তর হচ্ছে এ। কারণ হচ্ছে তোমরা এখানে রুলসটা জানো, শব্দের শুরুতে নাউনের শুরুতে ই এবং ইউ থাকলে আর তার উচ্চারণ যদি ইউ অর্থাৎ ওয়াইয়ের মতো হয়, আর ওয়াই যেহেতু একটি কনসনেন্ট, এই কারণে এখানে এখানে এ হবে। ম্যানি ড্যাশ ভিজিটর জয়েন্ট দ্য ফিউনারাল প্রোগ্রাম অফ মাইকেল জ্যাকসন। এখানে ম্যানি আছে, ম্যানির পরে যদি এমন দেখো গ্যাপের পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ভিজিটর একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এই ধরনের সিচুয়েশনে তোমরা এ বা অ্যান ব্যবহার করবে। সো এখানকার সঠিক উত্তর হচ্ছে এ। 11, শি ওর ইউনিফর্ম টু দি ইভেন্ট। এখানেও একই রুল, যে ইউ আছে, ইউটা ওয়াইয়ের মতো উচ্চারণ হচ্ছে, আর ওয়াই যেহেতু একটি কনসনেন্ট, সো এখানে এ বসবে। 12, ইট ওয়াজ কোয়াইট অ্যামেজিং ইভেন্ট। সো কোয়াইট, সাচ, ম্যানি, রাদার এগুলোর পরে যদি সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউন থাকে তাহলে এ বা অ্যান বসবে। এখানে অপরচুনিটি হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউন, আর এর আগে যেহেতু অ্যামেজিং, এই অ্যামেজিং শব্দটি এ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই এখানে অ্যান হবে। এখানেও সেম রুল, রাদারের পরে গ্যাপের পরে ইভেন্ট, এটা একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সো এখানে এক্সট্রা অর্ডিনারি ই অনুযায়ী অ্যান বসবে। 14, শি ভিজিটস হার গ্র্যান্ড প্যারেন্টস টোয়াইস এ মান্থ। এরকম টোয়াইস এ মান্থ, থ্রাইস এ মান্থ অর্থাৎ ফ্রিকোয়েন্সি বুঝাইতে আমরা এ বা অ্যান ব্যবহার করি। এখানে সঠিক উত্তর হচ্ছে এ। এটা একটা ব্যাপক ভুলের জায়গা। এই প্রশ্নে ভুল উত্তর দিয়েছে 529 জন। আমি জানতাম এখানে ভুল করবে ব্যাপক স্টুডেন্ট। আর সেটা হচ্ছে আই নিড ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখানে ক্রস হবে, কারণ ইনফরমেশন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা এ বা অ্যান বা কোনো আর্টিকেল বসাই না। এখানকার ঘটনাও তাই। এখানে অ্যাডভাইস হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, যার কারণে এখানে ক্রস হবে। 17, এখানে হচ্ছে আই হ্যাভ ইম্পর্টেন্ট ওয়ার্ক হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের আগেও আমরা এ বা অ্যান ব্যবহার করি না, সো এখানে ক্রস হবে। 18, এখানে ইয়াং লেখা আছে। ইয়াং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভটি এই সেন্টেন্সের সাবজেক্ট। কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে যদি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয় তাহলে তার আগে দি ব্যবহার করতে হবে। সো এখানে কারেক্ট আনসার হচ্ছে দি। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে 735 জন। 19, হি ইজ ইয়াঙ্গার অব দি টু ব্রাদার্স। এখানে গ্যাপ আছে, গ্যাপের পরে ইয়াঙ্গার, এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রির আগে আমরা কখনো সাধারণত দি বসাই না, কিন্তু যদি নির্দিষ্ট করে বুঝায় তাহলে দি ব্যবহার করতে হয়। তবে এখানে একটা টিপস আছে, টিপসটা হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রির পরে যদি এরকম অফ থাকে তাহলে তোমরা দি ব্যবহার করবা। 20, ড্যাশ 6th ডে অফ দ্য উইক ইজ ফ্রাইডে। এই ধরনের ওয়ার্ডার অর্থাৎ ক্রমবাচক অ্যাডজেক্টিভ 6th, 7th
এগুলোর আগে দি ব্যবহার করা হয়। 21 দি সুনার দি বেটার, এটা একটা ফিক্সড প্যাটার্ন। এই ধরনের কম্পারেটিভ সিচুয়েশনের ক্ষেত্রে দি ব্যবহার করা হয়। এরকম আরও আছে, দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, এগুলো একটা ফিক্সড প্যাটার্ন, এগুলোতে দি বসে। 22 এখানে ক্রস বসবে। এর কারণ হলো মর্নিং, ইভিনিং, আফটারনুন এগুলোর আগে যদি অ্যাড থাকে তাহলে এই ওয়ার্ডগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু অ্যাড না থেকে যদি ইন থাকতো তাহলে দি বসতো, অর্থাৎ তখন আমরা বলতাম ইন দি মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দি আফটারনুন। 23 দি ম্যান ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এখানে ইংলিশ দিয়ে ল্যাঙ্গুয়েজ বোঝানো হয়েছে, আর ল্যাঙ্গুয়েজ বুঝাইলে আমরা তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করি না। এখানে আবার দি বসবে, কারণ এখানে ইংলিশ দিয়ে জাতি বোঝানো হয়েছে, আর জাতি বুঝাইলে দি ব্যবহার করি। 25 শি হ্যাজ লাভ ফর দি ফোক মিউজিক, লাভ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, নিয়ম অনুযায়ী এখানে এ বা অ্যান বসবে না, কিন্তু এখানে লাভ কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর যেহেতু লাভ সিঙ্গুলার ফর্মে আছে সো এখানে এ বসবে। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যতিক্রমী রুলস জানলে তুমি এটা আনসার করতে পারবে। 26 উই ট্রাভেল সাউথ টু এসকেপ দি কোল্ড ওয়েদার, এখানে উত্তর হচ্ছে ক্রস। এর কারণ হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এগুলো দিয়ে যখন দিক বোঝানো হবে, ডিরেকশন বোঝাবে, তখন তার আগে কোনো আর্টিকেল বসবে না। আর আরেকটা জিনিস বলে রাখি, দিক বুঝাইলে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টকে স্মল লেটারে লেখা হয়। 27 এখানে আবার দি বসবে। রুলস হলো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট দিয়ে যদি ভৌগোলিক অঞ্চল বোঝানো হয়, যেমন মিডল ইস্ট, ঠিক আছে, এই ধরনের যদি ভৌগোলিক অবস্থান বোঝানো হয় বা স্থান বোঝানো হয় তখন তার আগে দি বসে, এবং সেই ক্ষেত্রে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হয়। 28 শি ইজ অ্যাডমিটেড ইন হসপিটাল ফর 10 days, সাধারণ নিয়ম হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল এগুলোর আগে কোনো আর্টিকেল বসে না, সো এখানে সঠিক আনসার হচ্ছে ক্রস, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এখানে দি ব্যবহার করেছে। 29 এইখানে আবার দি বসছে। ব্যতিক্রম, রুলসের ব্যতিক্রম হলো আগে বলে এসেছি যে এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু এখানে বসবে, এটা হচ্ছে এটার ব্যতিক্রমী ব্যবহার। অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো যদি কোনো কাজের ভেন্যু হিসেবে ব্যবহার করা হয় তখন তার আগে দি বসে। সো এখানে দেখো, দ্য চেয়ারম্যান মেড দ্য প্রিন্সিপাল ইন ড্যাশ কলেজ, তো প্রিন্সিপাল এবং চেয়ারম্যানের মিটিং ভেন্যু হচ্ছে কলেজ, সো কলেজ এখানে ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এখানে আর্টিকেল দি বসবে। 30 টেলিং লাইস ডাজ নট ব্রিং অ্যাবাউট গুড রেজাল্টস, তো গুড হচ্ছে মডিফায়ার, রেজাল্ট হচ্ছে হেডওয়ার্ড, তো মডিফায়ার এবং হেডওয়ার্ডের মাঝে কোনো আর্টিকেল বসে না, সো এখানে সঠিক আনসার হচ্ছে ক্রস। এখানে সঠিক আনসার হলো ক্রস, কারণ রুলস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের আগে এবং পরে কোনো আর্টিকেল বসে না। হিজ হচ্ছে একটি পজিটিভ অ্যাডজেক্টিভ, এরকম আরও আছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলোর আগে বা পরে যদি গ্যাপ থাকে তাহলে ক্রস ব্যবহার করবে। 32 এখানে সঠিক আনসার হচ্ছে ক্রস। এর কারণ হচ্ছে এখানে দিস আছে, দিস একটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তো দিস, দ্যাট, দিস, দোজ এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের আগে এবং পরে কোনো আর্টিকেল বসে না, সো এখানে সঠিক আনসার হলো ক্রস। 33 দ্য টিচার হেল্প সাম স্টুডেন্টস আফটার দি ক্লাস, সাম হচ্ছে এখানে কোয়ান্টিফায়ার, অর্থাৎ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিফায়ার ও অ্যাডজেক্টিভের পরে যে নাউন থাকে, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না, সো এখানে ক্রস। 34 নান অফ দি আনসারস ওয়ার কারেক্ট, এখানে সঠিক আনসার হলো দি, এই ধরনের ক্ষেত্রে নান অফ দি, সাম অফ, এগুলোর পরে দি বসে। ম্যানি পিপল লেড ডাউন দেয়ার লাইভস ফর ফ্রিডম অফ দি কান্ট্রি, এখানে সঠিক আনসার হলো দি, কারণ এখানে ফ্রিডমটাকে কান্ট্রির সাথে রিলেট করা হয়েছে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এখানে তোমাদেরকে আমি একটা টিপস দিয়ে রাখি, কোনো নাউনের পরে যদি অফ থাকে সাধারণত ওই নাউনের আগে দি ব্যবহার করা হয়। 36 হি ইজ ড্যাশ
MBA স্টুডেন্ট। MBA শর্ট ফর্ম। MBA হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এম উচ্চারণ করতে শুরুতে এ ভাওয়েল সাউন্ড চলে আসে, সো ভাওয়েল সাউন্ডের আগে আমরা সবসময় এ বা এন ব্যবহার করি, সেই হিসেবে এখানে সঠিক আনসার হচ্ছে এন। 36, শি গেভ মি ইউজফুল সাজেশন। তো ইউজফুল শুরুতে যে ইউ আছে, ইউটা তো ওয়াই এর মতো উচ্চারণ হলো, এই কারণে এখানে এ বসবে। হি ইজ হেয়ার টু দ্য প্রপার্টি। আমার ধারণা সঠিক হয়েছে। এখানে ভুলের কারণটা হলো স্টুডেন্টরা এই শব্দের উচ্চারণ করেছে হেয়ার। এই শব্দের উচ্চারণ হেয়ার না, এই শব্দের উচ্চারণ হলো এয়ার, অর্থাৎ বাতাসের ইংলিশকে এয়ার একই উচ্চারণ। তো এয়ার এ ভাওয়েল সাউন্ড আসে শুরুতে, এই কারণে এখানে অ্যান বসবে। 39, দে রিচড ড্যাশ ইউনিভার্সিটি বিফোর 9 AM। এখানে ইউনিভার্সিটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই দি ব্যবহৃত হয়েছে। 40, হি ওয়েন্ট টু ড্যাশ বেড আর্লি লাস্ট নাইট। এখানে ক্রস বসবে। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছ, কোথায় কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, এবং পরবর্তীতে যেন এই ভুলগুলো না হয় এটা নিয়ে তোমরা কাজ করবে। এই আশাবাদ ব্যক্ত করেই এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।